গরমকালে বাজারে কিন্তু বেশ পাকা পাকা বেল পাওয়া যায়, আর পাকা বেলের শরবত খেতে ভীষণ ভালো লাগে। আজ আমি আপনাদের দুরকম পদ্ধতিতে বেলের শরবত বানানো দেখাবো। প্রথমেই বেলটাকে ভেঙে নিতে হবে, তারপর তার ভেতরের সমস্ত অংশগুলোকে এইভাবে আলাদা করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ জল, তারপর ভালো করে হাত দিয়ে চটকে নিতে হবে। এতে বেলের যে পাল্পটা সেটা আলাদা হয়ে যাবে। ঠিক যখন এরকমই নরম হয়ে যাবে, তারপরে একটা বোল নিতে হবে, তার উপর একটা ছাঁকনি রেখে দিতে হবে, কিছুটা করে মিশ্রণ দিতে হবে, আর হাতা দিয়ে এইভাবেই প্রেস করতে হবে। তাহলেই বেলের পাল্পটা একেবারেই আলাদা হয়ে যাবে। সমস্ত বেলের পাল্পটা আলাদা করে নেওয়ার পরে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী গুড়ের পাউডার। আপনারা চাইলে চিনিও দিতে পারেন বা মিছরিকেও গুঁড়ো করে দিতে পারেন। এখন সমস্ত গুড়ের পাউডারটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে, মিশ্রণটা একেবারেই রেডি। এখন আমি প্রথম যে শরবতটা বানাবো তার জন্য অল্প করে মিশ্রণ গ্লাসের মধ্যে নিয়ে নিলাম। অল্প করে দিলাম লেবুর রস আর দিয়েছিলাম পিঙ্ক সল্ট। তারপরে বেশ কিছুটা পরিমাণ ঠান্ডা জল দিতে হবে, আর দিতে হবে কয়েকটা বরফের টুকরো। ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলেই বেলের শরবতটা একেবারেই রেডি। এবার আমি আপনাদের দ্বিতীয় পদ্ধতিটা দেখাবো। তার জন্য গ্লাসে আবারও কিছুটা করে মিশ্রণ নিতে হবে, আর বেশ কয়েকটা বরফের টুকরো দিতে হবে, আর দিতে হবে ঠান্ডা দুধ। দুধটাকে আগে থেকে ভালো করে গরম করে তারপরে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে। সেই দুধটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবেও শরবতটা বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়।